আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমরা নতুন একটা হোস্টিং কোম্পানি থেকে এখন থেকে হোস্টিং ডোমেইন দিব। যারা নোডিএমসি নিবেন না, নরমাল কম দামের ভিতরে হোস্টিং নিতে যাচ্ছেন বাংলাদেশি কোনো কোম্পানি থেকে, বাজেট কম যাদের, তাদের জন্য তো তেমনই একটা হোস্টিং কোম্পানি নিয়ে কথা বলেছিলাম। আমি তখন অবশ্য ভিডিওতে নাম বলেছিলাম না, এখন আমি ভিডিওতে দেখাচ্ছি। সেই হোস্টিং কোম্পানি থেকে আমরা কীভাবে হোস্টিং কিনতে পারি। সেই হোস্টিং কোম্পানিটার নাম আপনারা দেখতে পাচ্ছেন, আওয়ার হোস্টার। হোস্টিং কোম্পানিটার নাম আওয়ার হোস্টার। এইখানে আসলে আমার কোনো প্রফিট বলতে গেলে তেমন কিছুই নাই। এখানে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক কিছু না। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা যদি হোস্টিং ডোমেইন কিনতে চান তাদের কাছ থেকে যোগাযোগ করে তাদের থেকে কিনতে পারেন। তো এই ভিডিওতে আমি এখন একটা হোস্টিং এবং ডোমেইনের প্যাকেজ কিনবো, প্যাকেজ কিনে দেখাবো সেটা সেট আপ কীভাবে করা হয়। আমি তাদের সাইটে এই প্রথমেই কোনো হোস্টিং ডোমেইন কিনতেছি, দেখা যাক এখন কী হয়। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আসলে কাজ শুরু করি। এই হোস্টিং ডোমেইনটা প্যাকেজটা কিনে আমি নতুন করে সাইট সেট আপ করবো। তো আমি যে হোস্টিং কোম্পানি থেকে হোস্টিংটা নিচ্ছি, যার জন্য নিচ্ছি সে হচ্ছে গিয়ে নতুন একজন মেম্বার। উনি আমার কাছ থেকে কিস্তিতে নিয়েছেন এই প্যাকেজটা। আমাদের 5,500 টাকা যে প্যাকেজটা, ওইটা উনি 3,000 টাকা দিয়েছেন এবং বাকি 2,500 টাকা ডিউ আছে, দেখতে পাচ্ছেন আপনি ওনার নামের উপরে। আমি এখানে ডিউ লিখে রাখছি 2,500 টাকা। উনি আমাকে নাম চুজ করতে বলেছিলেন, কয়েকটা নাম আমি দিয়েছিলাম ওনাকে। উনি সেখান থেকে একটা নাম দিয়েছেন আমাকে, moviemelabd.com। দেখি এই নামটা অ্যাভেলেবেল আছে, আমি জানি, কারণ এই নামটা আমি চেক করে তাকে দিয়েছিলাম। এখন আমি এটাকে আমি কিনবো, এখান থেকে কিনে সেট আপ করবো। তো যাই হোক, দেখিনি আগে অ্যাভেলেবেল আছে কিনা নামটা। দেখেন মুভি মেলা বিডি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা এখন হোস্টিং প্যাকেজে চলে যাচ্ছি। এখানে ইউএসএ ক্লাউড হোস্টিং, যেটা এনভিএমই হোস্টিং সম্ভবত, সেটার কথাই বলেছিলাম আমি আমার অনেকদিন আগে করা তো ভিডিওটা। এখান থেকে এটা হচ্ছে প্রথম আমাদের প্যাকেজ কেনা, এর আগে কখনো প্যাকেজ কিনিনি আমি। এই যে 2599 টাকার যে প্যাকেজটা, এইটা আমরা কিনতেছি এখান থেকে 2599 টাকায়। 20 জিবি এনভিএমই স্টোরেজ, একটা ফ্রি .com ডোমেইন 1 বছরের জন্য, 200 সাব ডোমেইন, আনলিমিটেড ব্যান্ডউইথ, 4 অ্যাড অন ডোমেইন, 4 জিবি সি প্যানেলের র্যাম, আনলিমিটেড বিজনেস মেইল, ডেইলি ব্যাকআপ, এই সমস্ত সব কিছু আছে। আমি এগুলো আগের একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো এখন আমি এখান থেকে এটা গেট স্টার্টেড দিচ্ছি। 2599 টাকার প্যাকেজটা কিনবো আমি। এখানে যে নামটা দিয়েছিলাম মুভিমেলা.com, moviemelabd.com, এটা চেক করে নিই। চেক করছি আমি যদিও একটু আগে। এটা তো আছে অ্যাভেলেবেল, জানি। কন্টিনিউ। আপনাদের কোনো রকম ডোমেইন হোস্টিং কিনতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র ডোমেইন হোস্টিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ আমি ডোমেইন হোস্টিং সেল করি না, এটা অন্য একটা কোম্পানি থেকে কিনে দিচ্ছি। যারা আমার কাছ থেকে প্যাকেজ নেন তাদের জন্য আমি সাধারণত কিনে দিই। এছাড়া বাইরের কেউ হলে আমি তাকে কিনে দিই না, কারণ এখানে আমার প্রফিট হবে মাত্র 100 টাকা, কারণ তারা আমাকে 100 টাকা কমিশন দিবে, এখান থেকে ডিসকাউন্ট দিবে আমাকে এখান থেকে। দেখেন 2599 টাকা দাম আসছে এখানে। এইটা আমি কন্টিনিউ করে দিচ্ছি। একদম সেম স্টাইলের ওদের ড্যাশবোর্ডটা, একদম এসআরওস বিটিতে যেরকম ছিল সেরকমই। এখানে আমি চেক আউটে চলে যাব। 2599 টাকা দামই আছে এখনও। যেহেতু এটা কিস্তিতে নেওয়া, সেহেতু এটা আমার নামেই কেনা হবে, আমার অ্যাকাউন্টেই কেনা হবে। এরপরে যখন কিস্তির টাকা ফুল পেইড হবে, তখন আমি তার নামে, তার ইমেল অ্যাড্রেসে ফুল ডোমেন হোস্টিং সব কিছুই ট্রান্সফার করে দেবো। এটাই আমাদের সিস্টেম। আপনারা যদি কেউ কিস্তিতে নিতে চান তাহলে আমার কাছে নিতে পারেন। 3,000 টাকা জমা দিয়ে 5,500 টাকার যে প্যাকেজ সেটা নিতে পারবেন। যেহেতু ইনিই নিয়েছেন, আমি সাধারণত 2,000 টাকা বেশি কাউকেই দেই না, কিস্তি দেই না। তো ইনি অনেক জোরে জোরে রিকোয়েস্ট করলেন, এই জন্য 2,500 টাকা ওনাকে ক্রেডিট দিয়েছি। উনি সেটা 45 দিনের ভিতরে শোধ করে দেবেন। সেই চুক্তিতেই আমাদের সাথে এই নেওয়া হয়েছে। যাই হোক, এইখান থেকে আমরা এখানে এখন কমপ্লিট অর্ডারে যাচ্ছি। প্রসিড টু পেমেন্ট, বিকাশ পেমেন্ট করব। আপনাদের যদি কারো হোস্টিং ডোমেইন লাগে তাহলে আপনারা এখান থেকে কিনতে পারেন, যদিও আমি এখান থেকে কখনো সার্ভিস নেইনি। তবে যেহেতু এসআরওস বিডির সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি, তো তারাই আমাকে ভরসাটা দিয়েছে যে এখান থেকে নিলে আপনি ঠকবেন না, এখানে সার্ভিস আপনি আমাদের মতনই পাবেন। তাদেরই নিজস্ব পরিচিত কোম্পানি। দেখি এখানে কোথায় কি আছে। যেহেতু আমার এটা প্রথম কেনা সার্ভিস তাদের কাছ থেকে, আমি এদের ওয়েবসাইটটা এখনও ভালো করে দেখিনি, এখন একটু দেখার চেষ্টা করতেছি কোথায় কি আছে। মাই ডোমেইনস হোস্টিংয়ে মাই সার্ভিসে কি আমার সার্ভিস আসছে কিনা একটু দেখি। এসআরওস বিডিতে একটু অন্যরকম ছিল ড্যাশবোর্ডটা, এখানে একটু অন্যরকম, তবে এদের কাজ প্রায় সেম সেম, জাস্ট একটু লুক অ্যান্ড ফিলে একটু ডিফারেন্ট, এছাড়া কিছু না। মাই ডোমেইনস, দেখি ডোমেইনটা অ্যাক্টিভেট হয়েছে কিনা। ডোমেইনটা এখনও পেন্ডিং দেখাচ্ছে।
ঠিক আছে, আমরা আমরা তাদেরকে এখন একটু হোয়াটসঅ্যাপে নক করবো, নক করে তাদেরকে জানিয়ে দেবো যে এটা একটু তারা দ্রুত একটা অ্যাক্টিভ করে দেয়। নর্মালি অ্যাক্টিভেট হয়ে যায়, কিন্তু হোস্টিং কোম্পানি যদি ব্যস্ত থাকে তাহলে সেক্ষেত্রে সময় বেশি নেয়। এই জন্য তাদেরকে একটু নক করে দিলে, হোয়াটসঅ্যাপে একটু জানিয়ে দিলে তারা দ্রুত এটা করে দেয়। তো একটা মেসেজ করে দিলাম, ছোট্ট একটা মেসেজ। এখন আমাদের শুধু অপেক্ষার পালা, আর কোনো কাজ নাই এখানে। এখন আমরা এখানে অপেক্ষা অপেক্ষা করবো যখন আমাদের এই ডোমেনটা, হোস্টিংটা অ্যাক্টিভ আসেই, যখন ডোমেনটা আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে আমাদের মাই সার্ভিসের ভিতরে হোস্টিংটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে অলরেডি। যখন ডোমেনটা অ্যাক্টিভেট হয়ে যাবে তখন আমরা এসে পরবর্তী কাজ করব। তো এই ছিল এখনকার ভিডিও। আমাদের পরবর্তী পার্টে আমরা দেখাবো আসলে কিভাবে আমরা এই হোস্টিং ডোমেনটা সেট আপ করে সেখানে আমরা ওয়েবসাইটটা সেট আপ করি, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো ভালো থাকবেন সবাই, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি বিশ্বস্ত কোনো জায়গা থেকে হোস্টিং ডোমেন কিনতে চান তাহলে অবশ্যই এসআরওস বিডি অথবা আওয়ার হোস্টার থেকে কিনতে পারবেন। আওয়ার হোস্টার আমি প্রথম সার্ভিস ইউজ করতেছি, আশা করি ভালো হবে। এখন দেখা যাক পরবর্তীতে আমি ইউজ করার পরে আসলে আপনাদেরকে বলতে পারবো কেমন হবে। তো তার সাথে কথা বলে যেটা মনে হয়েছে তারা আসলে ভালো সার্ভিস দিবে, যেমন তারা রিপ্লাই করে দিয়েছে অলরেডি ওকে, আমি যে মেসেজটা করছিলাম। তো এই হচ্ছে কথাবার্তা, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।